হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। আরআরবি গ্রুপ ডি 2025-এর জন্য জেনারেল সায়েন্সের যে মক টেস্টের সিরিজটা আমরা শুরু করেছিলাম, আজকে তার মক টেস্ট নাম্বার 7। এর আগে আমাদের আরও 6টা কিন্তু ক্লাস মক টেস্ট হয়ে গেছে, ঠিক আছে। আর টোটাল কিন্তু আমাদের 52টার উপরে ক্লাস হয়ে গেছে। তো তোমরা এখনও যারা দেখোনি, চাইলে ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। দেখো, আজকে পদার্থবিদ্যা বা ফিজিক্স থেকে প্রথম কোশ্চেনটা কি বলছে, যে শব্দের গতি সর্বাধিক কোন মাধ্যমে হয়ে থাকে। ঠিক আছে, এখানে কিন্তু অ্যাকর্ডিং টু অপশন তোমাদেরকে বলতে হবে। তো শব্দের গতি এখানে নিম্নলিখিত 4টে অপশনের মধ্যে থেকে কোন মাধ্যমে সবথেকে বেশি হয়ে থাকে? বায়ু, জল, লোহা নাকি শূন্যস্থান? তো সঠিক অ্যান্সার কী হবে? দেখো, শব্দের গতি কিন্তু সবসময় কঠিন মাধ্যমে বেশি হয়ে থাকে, ঠিক আছে। তো এখানে কিন্তু একমাত্র সবথেকে বেশি যে কঠিন মাধ্যম, সেটা কিন্তু হয়ে যাচ্ছে লোহা। তাই এটাই কিন্তু সবথেকে তোমার হচ্ছে সঠিক অ্যান্সার হয়ে যাবে। দেখো, এখানে যদি আমরা অপশান ওয়াইজ যাই, তাহলে লোহাতে কিন্তু সবথেকে ম্যাক্সিমাম আমরা এখানে পাবো, ঠিক আছে। সবথেকে কিন্তু ম্যাক্সিমাম পাবো লোহাতে। তারপরে কিন্তু আমরা পাবো জলে, ঠিক আছে। তারপরে কিসে পাবো? তারপরে কিন্তু বায়ুতে পাবো। আর লাস্টে কিন্তু শব্দের গতিবেগ আমরা শূন্য কোথায় পাবো? আমরা কিন্তু শূন্য পেয়ে যাবো ভ্যাকুয়ামে। তার কারণ কি? তার কারণ শব্দ চলতে গেলে কিন্তু কোনো মাধ্যমের প্রয়োজন হয় মাধ্যমের প্রয়োজন হয়। তোমার এই কারণের জন্যই কিন্তু ভ্যাকুয়াম বা শূন্যস্থানে শব্দ যেতে পারে না। তাই সব থেকে কিন্তু মিনিমাম হয়ে যাবে শূন্যস্থানে, আর সর্বাধিক কিন্তু হয়ে যাবে অ্যাকর্ডিং টু অপশান লোহার মধ্যে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 2 নাম্বার কোশ্চেন, যে উত্তল লেন্স দ্বারা উৎপন্ন কল্পিত প্রতিচ্ছবিটি তোমার হচ্ছে কেমন হয়। দেখো, আগে তোমাদের বলে রাখি, দেখো এটা কিন্তু উত্তল লেন্স হয়ে থাকে, আর এরকম লেন্সগুলোকে কিন্তু অবতল লেন্স বলা হয়ে থাকে, ঠিক আছে। উত্তল লেন্স কেমন হয়? উত্তল লেন্স কিন্তু তোমার পজিটিভ হয়, আর যে অবতল লেন্স সেটা কিন্তু তোমার নেগেটিভ হয়ে থাকে। মানে এক কথায় বলতে গেলে এদের যে ফোকাল লেন্থ হয়ে থাকে বা এফএল যেটা হয়ে থাকে, সেক্ষেত্রে উত্তল লেন্সের কিন্তু তোমার হচ্ছে পজিটিভ হয়, আর যে অবতল লেন্স যে থাকে, কনকেভ যে লেন্স থাকে, তার কিন্তু নেগেটিভ হয়ে থাকে। এবার বলেছে উত্তল লেন্স দ্বারা উৎপন্ন কল্পিত, ঠিক আছে, কল্পিত কিন্তু ইমাজিনারি বলেছে এখানে, ঠিক আছে। তো ইমাজিনারি প্রতিচ্ছবিটি কেমন হবে? কল্পিত কিন্তু, আমি আবারও বলছি, এই যে শব্দটা আছে এটাই কিন্তু এখানে মেন ফান্ডাটা খেলবে, ঠিক আছে। তো দেখো, কল্পিত বা ইমাজিনারি বলেছে, যখনই তোমাদেরকে কল্পিত বা ইমাজিনারি বলবে, সেক্ষেত্রে কিন্তু সঠিক অ্যান্সার কী হবে? সেক্ষেত্রে কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার হচ্ছে সোজা এবং তোমার হচ্ছে ছোট, ঠিক আছে। এটাই কিন্তু তোমার হচ্ছে সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো। পরবর্তী কোশ্চেন কি বলেছে? এক সেকেন্ড, আমি মনে হচ্ছে অ্যান্সারটা একটু ভুল দেখিয়েছি। তো এটা কিন্তু তোমার সঠিক অ্যান্সার কী হবে? এখানে আমিও মিস্টেক করে ফেলেছি। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে সোজা এবং হচ্ছে তোমার বড়। এখানে ইমাজিনারি যে শব্দটা আছে, দেখো এটা কিন্তু এতটাই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, যে আমি করাতে গিয়ে কিন্তু আমি নিজেও ভুল করে ফেললাম, যে তোমার হচ্ছে হঠাৎ করে কিন্তু তোমার এই বিষয়টা কিন্তু মাথাতে আসবে না। ইমাজিনারি কিন্তু এখানে বলেছে। যদি তোমাদেরকে নর্মালি বলে, নর্মালি ক্ষেত্রে কী হয়? নর্মালি ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাই যে উত্তল লেন্স দ্বারা যে প্রতিবিম্ব গঠিত হয় সেটা কিন্তু ছোট হয়, কিন্তু এখানে কিন্তু ইমাজিনারি বলেছে, ঠিক আছে। তো যেহেতু এখানে ইমাজিনারি বলেছে, সেক্ষেত্রে কিন্তু কী হবে? এটা কিন্তু এমন একটা পয়েন্টে নিচ্ছে যেখানে কিন্তু তোমার যে প্রতিবিম্বটা সেটা কিন্তু ইনফিনিটিতে তৈরি হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু সঠিক অ্যান্সার কী হবে? সেক্ষেত্রে কিন্তু সঠিক অ্যান্সার হবে সোজা, এবং যে প্রতিবিম্ব ছোট না হয়ে কিন্তু প্রতিবিম্ব বড় হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 3 নাম্বার কোশ্চেন, কোন রশ্মি স্কিন ডিজিজ চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে? গামা রশ্মি, আল্ট্রাভায়োলেট রশ্মি, ইনফ্রারেড রে নাকি রেডিও তরঙ্গ? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে আল্ট্রাভায়োলেট রশ্মি। যে আল্ট্রাভায়োলেট রশ্মি রয়েছে বা যে ইউভি রেজ রয়েছে, সেই ইউভি রেজ কিন্তু স্কিন ডিজিজের চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 4 নাম্বার কোশ্চেন, যে একটি দেহে বল প্রয়োগ করলে কি ঘটে? গতির পরিবর্তন হয়, ভর বৃদ্ধি পায়, আকৃতি অপরিবর্তিত থাকে নাকি বলের পরিবর্তন হয়? ঠিক আছে, এখানে কি বলেছে? একটি দেহে বল প্রয়োগ করলে, মনে করো এখানে কোনো একটা বস্তু আছে, তুমি যদি এই বস্তুটাকে কি করো, তুমি যদি এটাকে এর মধ্যে যদি ফোর্স অ্যাপ্লাই করো, তাহলে সবার প্রথম তো কী হবে? এটা কিন্তু সামনের দিকে এগিয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? এর যে গতি ছিল সেটা কিন্তু 0 মিটার পার সেকেন্ড ছিল, যেহেতু এটা থেমে আছে। এখান থেকে মনে করো এটা x মিটার পার সেকেন্ড তোমার হচ্ছে বেগ ধারণ করলো। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তো কিসের পরিবর্তন হচ্ছে? এখানে কিন্তু তার কিসের পরিবর্তন হচ্ছে? এখানে কিন্তু তার যে গতি, ঠিক আছে, এখানে যে 1 নাম্বার যে অপশানটা আছে, সেই অপশানটার কিন্তু পরিবর্তন হচ্ছে, অর্থাৎ গতির কিন্তু পরিবর্তন হচ্ছে, ঠিক আছে। গতি বা বেগের কিন্তু এখানে পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 5 নাম্বার কোশ্চেন, যে শব্দ তরঙ্গ কিসের উদাহরণ? কিরণীয় তরঙ্গ, অনুপ্রবাহ তরঙ্গ, পারমাণবিক তরঙ্গ নাকি স্থির তরঙ্গ? দেখো, যে সাউন্ড ওয়েভ আছে, সেই সাউন্ড ওয়েভটা কেমন ওয়েভ হয়ে থাকে? তো মনে রাখবে,
দেখবে সাউন্ড ওয়েভ কিন্তু তোমার হয়ে থাকে অনুদৈর্ঘ্য, ঠিক আছে। আর সেই অনুদৈর্ঘ্যকে আর একটা কী নামে ডাকা যেতে পারে, অনুদৈর্ঘ্যকে কিন্তু তোমার বলা হয় অনুপ্রবাহ তরঙ্গ। আর লাইট কেমন ওয়েভ হয়ে থাকে তো মনে রাখবে, লাইট কিন্তু হয়ে থাকে তির্যক তরঙ্গ, ঠিক আছে। লাইট কেমন হয়, লাইট কিন্তু তোমার তির্যক তরঙ্গ হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো, পরবর্তী কোশ্চেন কী বলেছে। দেখো ফিজিক্সের নিউমেরিক্যালস থেকে কিন্তু এবার কোশ্চেনগুলো আসছে, আমি আজকে সব কিছুকে ডিভিশন করে নিয়ে এসেছি। দেখো প্রথম প্রশ্ন কী বলেছে, যে 2 কেজি ভরের একটি বস্তুতে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার যদি ত্বরণ ঘটে তাহলে তোমার হচ্ছে বলের মান কত হবে। তো আমরা কিন্তু একটা ডাইরেক্ট ফর্মুলা জানি, ফর্মুলা কি, এফ মানে বল সমান সমান কিন্তু হয়ে যাচ্ছে মাস ইন্টু অ্যাক্সেলারেশন, ঠিক আছে। তো মাস ইন্টু অ্যাক্সেলারেশন কিন্তু এখানে হয়ে যাচ্ছে, এখানে আমি সূত্রটা বাংলাতেও লিখছি যে বল সমান সমান কী হচ্ছে, বল সমান সমান কিন্তু হয়ে যাচ্ছে ভর গুণ ত্বরণ, ঠিক আছে। তো জাস্ট আমাদেরকে কী করতে হবে, ডেটাগুলোকে আমরা পুট করবো আর আমাদের অঙ্কটা কিন্তু বেরিয়ে আসবে। তো বল আমাদের বের করতে হবে, তাই এটা আমরা যেরকম আছে রাখলাম। আমাদের ভর কত বলেছে, ভর বলেছে 2 কেজি, আর ত্বরণ কত বলেছে, ত্বরণ কিন্তু বলেছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো সঠিক অ্যান্সার কত হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 8 নিউটন। এবার কোশ্চেন হচ্ছে এখানে কেন আমি 8 নিউটন লিখলাম, তার পেছনে কিন্তু একটাই কারণ যে বলের যে এসআই ইউনিট বা ফোর্সের যে এসআই ইউনিট হয়ে থাকে সেটা কিন্তু নিউটনে হয়ে থাকে। তাই সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু আমাদের হয়ে যাবে অপশান সি 8 নিউটন। আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কী বলেছে। পরবর্তী কিন্তু আরেকটা নিউমেরিক্যাল দিয়েছে, যে যদি কোনো বস্তুর প্রাথমিক বেগ 0 হয় এবং ত্বরণ যদি 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয় তাহলে 4 সেকেন্ড পরে তার বেগ কত হবে। দেখো এই অঙ্কটা করার জন্য কিন্তু তোমাদের গতির যে সূত্র আছে, অর্থাৎ ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটির যে সূত্রটা আছে সেই সূত্র কিন্তু অ্যাপ্লাই করতে হবে। যেখানে ভি মানে কি আমি কিন্তু লিখছি, এখানে ভি মানে কিন্তু তোমার এখানে হয়ে যাচ্ছে অন্তিম বেগ। তোমাদেরকে কিন্তু এটাগুলো জানা কিন্তু খুবই প্রয়োজন। ভি মানে কিন্তু হয়ে যাচ্ছে অন্তিম বেগ, ইউ মানে কি, ইউ মানে কিন্তু তোমার হয়ে যাচ্ছে যেটা প্রাথমিক বেগ ছিল, যেটা ইনিশিয়াল যে ভেলোসিটি ছিল সেটা কিন্তু হয়ে যাচ্ছে তোমার ভি ইউ এর মান। আচ্ছা এখানে তোমার এ মানে কি, এখানে এ মানে কিন্তু হয়ে যাচ্ছে ত্বরণ, আর টি মানে কিন্তু কি হয়ে যাচ্ছে, টি মানে কিন্তু তোমার হয়ে যাচ্ছে সময়। এইগুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে। এবার দেখো যদি আমি এখানে ডেটাগুলোকে পুট করি তাহলে আমরা কি পাবো, তাহলে কিন্তু এখানে আমরা যে পাবো সেটা হচ্ছে আমাদের ভি কত, আমাদের ভি কিন্তু বের করতে বলেছে, কারণ আমাদের যে আলটিমেট যে অন্তিম বেগ কত হয়েছে সেটা কিন্তু বের করতে বলেছে। ইউ ইকুয়ালস টু কত বলেছে, 0 বলে দিয়েছে। এ কত বলেছে, এ কিন্তু তোমার বলেছে 5, আর তোমার যে টি বলেছে সেই টি কত বলেছে, টি কিন্তু বলেছে 4। এবার ইকুয়েশনটা তৈরি করি, তো ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। তো আমাদেরকে ভি বের করতে হবে, ইউ বলেছে 0, আর এ মানে কত বলেছে, এ মানে কিন্তু বলেছে 5, আর টি মানে কিন্তু তোমার বলেছে 4। এবার আমরা দেখতে পাচ্ছি কি, তো কোনো কিছু 4 5 20 হচ্ছে, তো আমাদের এখানে 0 প্লাস 20 হচ্ছে, আর আমরা জানি কোনো কিছুর সাথে যদি আমরা শূন্যকে যোগ করি তাহলে কিন্তু আমরা সেই রেজাল্টটাই পাবো। তো 20 মিটার পার সেকেন্ড এখানে কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। তো এটাকে আমি এইখানে লিখছি আবার। তো দেখো ভি ইকুয়ালস টু কত হচ্ছে, ভি ইকুয়ালস টু কিন্তু তোমার হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে। আশা করি বোঝাতে পেরেছি। যদি কারোর কোনো প্রবলেম হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, তোমাদের জন্য কিন্তু আমি আলাদা করে দরকার পড়লে নতুন করে এই যে টাইপের যে অঙ্কগুলো আছে সেগুলোর জন্য একটা আলাদা সেশন তৈরি করে দেবো। তো আমাদের সঠিক অ্যান্সার কী হবে, আমাদের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান সি, আর এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে যে 20 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এটাই কিন্তু আমাদের হয়ে যাবে যে আমাদের অন্তিম বেগ। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো, পরবর্তী কোশ্চেন কী বলেছে আজকের তোমার হচ্ছে 8 নাম্বার কোশ্চেন, যে 10 ওহম রোধে 2 অ্যাম্পিয়ার কারেন্ট যদি প্রবাহিত হয় তাহলে বিভব পার্থক্য কত হবে। দেখো এখানে রোধ কত বলেছে, এখানে রোধ কিন্তু বলেছে 10 ওহম, আর এখানে কারেন্ট কিন্তু কত বলেছে, কারেন্ট কিন্তু বলেছে তোমার 2 অ্যাম্পিয়ার। আমাদেরকে কিন্তু বিভব পার্থক্য বের করতে দিয়েছে। দেখো বিভব পার্থক্যকে কিন্তু ভি দিয়ে প্রকাশ করা হয়ে থাকে। তোমাদের একটা কিন্তু ডাইরেক্ট ফর্মুলা আছে যে ভি ইকুয়ালস টু আই আর, এটা কিন্তু ডাইরেক্ট ফর্মুলা। তো তোমাদেরকে আয়ের ম্যান কিন্তু এখানে দিয়েই দিয়েছে 2 অ্যাম্পিয়ার, আর এখানে রোধ কত বলেছে, রোধ কিন্তু বলেছে 10 ওহম। জাস্ট তোমাদেরকে মাল্টিপ্লাই করতে হবে, গুণ করলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি 20 ভোল্ট, আর 20 ভোল্টই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো 20 ভোল্ট কত নাম্বার অপশানে আছে, তো অপশান নাম্বার যে ডি, এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো, পরবর্তী কোশ্চেন কী বলেছে, আবারও কিন্তু একটা ফিজিক্সের নিউমেরিক্যাল দিয়েছে, যে 100 ওয়াটের বৈদ্যুতিক যন্ত্র 220 ভোল্ট এ চলে, এতে প্রবাহিত কারেন্টের মান কত। তোমাদেরকে কিন্তু কারেন্টের মান জিজ্ঞাসা করেছে। তো দেখো কারেন্ট মানে কি, কারেন্ট মানে কিন্তু আমরা জানি কারেন্টকে কিন্তু আই দিয়ে প্রকাশ করা হয়ে থাকে। তো দেখো এক্ষেত্রেও কিন্তু আর একটা ডাইরেক্ট ফর্মুলা আমাদেরকে আমরা জানতে পারি। তো আই ইকুয়ালস টু কী হয়ে থাকে, আই ইকুয়ালস টু কিন্তু পি বাই ভি হয়ে থাকে, যেখানে পি মানে কি, যেখানে পি মানে কিন্তু তোমার হয়ে যাচ্ছে পাওয়ার, আর ভি মানে কি, ভি মানে কিন্তু তোমার হয়ে যাচ্ছে ভোল্ট, বা আমরা এটাকে বিভব পার্থক্য বলতে পারি। জাস্ট ডেটাগুলোকে পুট করো, তো আই ইকুয়ালস টু আমাদের পি কত, পি কিন্তু হয়ে যাচ্ছে 100, আর নিচে কত, নিচে কিন্তু তোমার হয়ে যাচ্ছে 220।
করি, তো এটা দিয়ে কাটলে আমরা কত পাবো? আলটিমেটলি আমাদের অ্যান্সার কত হবে বলো? তো আলটিমেটলি যদি আমরা দেখি, তো এটাকে আমরা যদি ডেসিমেলে নিয়ে যাই তাহলে কত হচ্ছে? তো এখানে মনে করো তোমার হচ্ছে 0 0 কেটে গেল, আমি ফ্রেশ করে এখানে লিখছি। তো i = কিন্তু হয়ে যাচ্ছে 10/22। যদি আমরা কাটাকুটি করি তাহলে আমরা কত দেখতে পাবো? যে 5 দুগুণে 10 আর 11 দুগুণে কিন্তু 22। আলটিমেটলি কত আসছে? আলটিমেটলি কিন্তু আসছে 5/11। এবার যদি আমরা ডেসিমেলে যাই তাহলে আমরা কত পাবো? তো এখানে আমাদেরকে কী করতে হবে? একটা 0 পয়েন্ট নিয়ে এখানে 0 দিতে হবে। তো 4 এখানে আমরা 44 নিয়ে নেবো। তো 44 নিলে কিন্তু হয়ে যাচ্ছে 60। তো আমরা যদি এখানে যাই তো এখানে 0.45 এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। পয়েন্টের পরে আমরা 2 ডেসিমেল পর্যন্ত যাব, তো আমাদের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 0.45 অ্যাম্পিয়ার। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো। পরবর্তী কোশ্চেন কী বলেছে? আবার একটা কিন্তু নিউমেরিক্যালের অঙ্ক দিয়েছে, মানে একটা ফিজিক্সের নিউমেরিক্যাল দিয়েছে যে কোনো একটি বস্তু 10 মিটার উচ্চতা থেকে পড়ে, তাহলে তার সম্ভাব্য শক্তি কত? দেখো, যখন কোনো একটা বস্তু মাটি থেকে ওপরে অবস্থান করে সেক্ষেত্রে আমরা কোন শক্তি কাজে লাগি? সেক্ষেত্রে কিন্তু আমাদের যে পোটেনশিয়াল এনার্জি আছে, যে পিই আছে, সেটা কিন্তু কাজে লাগে। আর পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা কি হয়ে থাকে? তো পিই কিন্তু হয়ে থাকে তোমার হচ্ছে mgh, যেখানে m মানে ভর, g মানে গ্র্যাভিটেশন, আর h মানে কিন্তু উচ্চতা। জাস্ট ডেটাগুলোকে এখানে পুট করে দাও। তো এখানে আমাদের m কত হচ্ছে? এখানে কিন্তু আমাদের m বলেছে 2 কেজি, g কিন্তু বলেছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর উচ্চতা কিন্তু তোমার হচ্ছে বলেছে 10। তো সঠিক অ্যান্সার কত হচ্ছে? সঠিক অ্যান্সার কিন্তু আমাদের হয়ে যাবে 2000। ঠিক আছে, তো এখানে সঠিক অ্যান্সার কত হচ্ছে? 2000 না, এখানে আমাদের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে 200 জুল। ঠিক আছে, এখানে কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে 200 জুল। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো। পরবর্তী কোশ্চেন কী বলেছে? আজকের তোমার হচ্ছে 11 নম্বর কোশ্চেন। দেখো, আমরা কেমিস্ট্রির মধ্যে ঢুকে যাচ্ছি এবার, যে জলীয় দ্রবণে কোনটি বিদ্যুৎ পরিবহন করে। ঠিক আছে, জলীয় দ্রবণে তোমার হচ্ছে অ্যাকুয়াস সলিউশনে কোনটা বিদ্যুৎ পরিবহন করে? চিনির দ্রবণ, লবণের দ্রবণ, এক সেকেন্ড। তো জলীয় দ্রবণ বা অ্যাকুয়াস সলিউশনে বা জলের মধ্যে এর মধ্যে থেকে কোনটা বিদ্যুৎ পরিবহন করবে? চিনির দ্রবণ, লবণের দ্রবণ, ইথানলের দ্রবণ নাকি তেলের দ্রবণ? তো সঠিক অ্যান্সার কী হবে? আমরা কিন্তু সকলে জানি যে অ্যাকুয়াস স্টেটে বা জলীয় দ্রবণে কিন্তু লবণ কী হয়ে থাকে? লবণ কিন্তু তোমার হচ্ছে সল্ট হয়ে থাকে। লবণ কিন্তু তোমার হচ্ছে ইলেকট্রিসিটির ভালো কন্ডাক্টর হয়ে থাকে। আমরা জানি, দেখো, লবণের সংকেত কি? লবণের সংকেত কিন্তু হয়ে যাচ্ছে সাধারণ যে বাড়ির লবণ NaCl, সোডিয়াম ক্লোরাইড বলা হয়। এটা যখন তোমার সলিড স্টেটে থাকে, মানে নর্মাল স্টেটে থাকে, তখন কিন্তু এটা ইলেকট্রিসিটিকে ক্যারি করে না। ঠিক আছে, মানে সলিড যে NaCl যেটা থাকে সেটা কিন্তু ইলেকট্রিসিটিকে ক্যারি করে না। কিন্তু যেটা তোমার হচ্ছে লিকুইড হয়ে থাকে বা যেটা কিন্তু তোমার অ্যাকুয়াস হয়ে থাকে, অ্যাকুয়াস NaCl হয়ে থাকে, সেটা কিন্তু ইলেকট্রিসিটিকে ক্যারি করে। ঠিক আছে, তো এটাই কিন্তু এখানে জানতে চেয়েছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো। পরবর্তী কোশ্চেন কী বলেছে? আজকের 12তম কোশ্চেন, যে জল কী ধরনের যৌগ? জৈব যৌগ, অজৈব যৌগ, অম্ল নাকি ক্ষার? দেখো, অ্যাসিড এবং ক্ষার এই দুটো কিন্তু হতে পারে না, তার কারণ জলের যে pH সেটা কিন্তু কত? সেটা কিন্তু 7, আর যেটা কিন্তু প্রশম, তাই অ্যাসিড আর ক্ষার তো হবে না। ঠিক আছে, এবার দেখো কি আসছে, এবার কিন্তু আসছে জৈব এবং অজৈব। দেখো, জৈব মানে কি? সেখানে কি থাকতে হবে? সেখানে কিন্তু একটা কার্বন থাকতে হবে। এবার দেখো, জলের মধ্যে কিন্তু কোথাও কার্বন নেই, অর্থাৎ এটা কি? এটা কিন্তু হয়ে যাচ্ছে একটা অজৈব যৌগ। আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো। পরবর্তী কোশ্চেন কী বলেছে? আজকে 13তম কোশ্চেন, যে pH স্কেলে 7-এর নিচের মান কি নির্দেশ করে? তো আমরা এখানে pH স্কেলটাকে এঁকে নিই। দেখো, এটা হচ্ছে আমাদের pH স্কেল, যেখানে কিন্তু 1 থেকে শুরু করে 14 পর্যন্ত রিডিং থাকে, আর মাঝে কিন্তু 7 থাকে। যদি কোনো দ্রবণের মান 7-এর কম হয়, আর যদি কোনো দ্রবণের মান তোমার হচ্ছে 7-এর বেশি হয়, এক সেকেন্ড, ছবিটা একটু ভুল আঁকা হয়ে গেছে, তো এটা কি হবে? এটা কিন্তু তোমার হয়ে যাবে 7-এর কম। তো যদি কোনো তোমার হচ্ছে দ্রবণের মান 7-এর কম হয়, আর যদি কোনো তোমার হচ্ছে দ্রবণের মান 7-এর বেশি হয়, সেক্ষেত্রে কী হবে? যদি 7-এর কম হয় সেক্ষেত্রে কিন্তু সেটা অ্যাসিড হয়ে যাবে, আর 7-এর বেশি হলে কিন্তু সেটা বেস হয়ে যাবে। এবার দেখো, এখানে কি বলেছে? 7-এর কম। ঠিক আছে, তো তোমার 7-এর নিচের মানকে কি বলবে? তো 7-এর নিচের মানকে কিন্তু অম্লীয় বলবে, আর অম্লীয় মানেই কি? অম্লীয় মানেই কিন্তু হয়ে যাচ্ছে অ্যাসিডিক। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো। আজকে 14 নম্বর কোশ্চেন কী বলেছে? যে কোনটি হাইড্রোজেন বোমা তৈরি করতে ব্যবহার করা হয়? কোন গ্যাসটি হাইড্রোজেন বোমা তৈরি করতে ব্যবহার করা হয়? তো এটা তো কোশ্চেনের মধ্যে অ্যান্সারটা রয়েছে, হাইড্রোজেন বোমা তৈরি করতে নিশ্চয়ই তোমার হচ্ছে হাইড্রোজেনই ব্যবহার করা হবে। এবার তোমাদের জন্য একটা HW থাকবে, যে এই হাইড্রোজেন বোমা কে বানিয়েছিল সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। এটা তোমাদের জন্য একটা HW থাকলো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো। পরবর্তী কোশ্চেন কী বলেছে? আজকের 15তম কোশ্চেন। একটু আগে কিন্তু তোমাদের এই কোশ্চেনটা করালাম যে NaCl এর রাসায়নিক নাম কি? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে NaCl মানে কি? NaCl মানে কিন্তু তোমার হয়ে যাচ্ছে সোডিয়াম ক্লোরাইড। ঠিক আছে, কী হবে NaCl মানে? NaCl মানে কিন্তু তোমার হয়ে যাবে সোডিয়াম ক্লোরাইড, যেটাকে কি বলি আমরা? যেটাকে কিন্তু আমরা খাওয়ার লবণ বা সাধারণ লবণ বলে থাকি। এটা কি? এটা কিন্তু তোমার একটা আয়নিক বন্ড, অর্থাৎ আয়নিক বন্ড মানে কি? আয়নিক বন্ড মানে কিন্তু এটা তোমার হচ্ছে একটা মেটাল
প্লাস একটা নন মেটালের মধ্যে রিয়াকশান করে তৈরি হচ্ছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কী বলেছে আজকে 16 নম্বর কোশ্চেন, যে মস্তিষ্ককে কে রক্ষা করে। দেখো আমরা কিন্তু এবার বায়োলজিতে ঢুকে যাচ্ছি। তো মস্তিষ্ককে রক্ষা করে কে? পাঁজর, করটির হাড়, মেরুদণ্ড নাকি ত্বক বা স্কিন। তো সঠিক অ্যান্সার আমাদের কী হবে? আমাদের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে আমাদের যে করটির হাড় থাকে, সেই করটির হাড়ই কিন্তু আমাদের মস্তিষ্ককে রক্ষা করে। এবার দেখো করটির নিচে কিন্তু মস্তিষ্কের একটা আবরণ থাকে, ঠিক আছে? সেই মস্তিষ্কের আবরণটাকে কি বলে? সেই মস্তিষ্কের আবরণটাকে কিন্তু তোমার বলে হচ্ছে মেনিনজাইটিস। কি বলে? সেটাকে কিন্তু তোমার বলে হচ্ছে মেনিনজেস, ঠিক আছে? কি বলে সেটাকে কিন্তু তোমার বলা হয় মেনিনজেস। এটা কিন্তু মস্তিষ্কের আবরণ। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকে 17তম কোশ্চেন, যে হিমোগ্লোবিন কোন কোষে থাকে? এখানে শ্বেত রক্তকণিকা, প্লেটলেট, রক্তরস নাকি লোহিত রক্তকণিকা। এই চারটের মধ্যে কোনটাতে তোমার হচ্ছে হিমোগ্লোবিন থাকে? দেখো হিমোগ্লোবিন কিসের মধ্যে থাকে? হিমোগ্লোবিন কিন্তু একমাত্র আরবিসির মধ্যে থাকে, ঠিক আছে? আরবিসি মানে কি? আরবিসি মানে কিন্তু হয়ে যাচ্ছে রেড ব্লাড কর্পাসাল। তো সঠিক অ্যান্সার কী হবে? লোহিত রক্তকণিকার মধ্যে কিন্তু একমাত্র হিমোগ্লোবিন থাকে, ঠিক আছে? এটার কাজ কি? এটার কাজ কিন্তু আমাদের শরীরে অক্সিজেনকে পরিবহন করা। শ্বেত রক্তকণিকার কাজ কি? শ্বেত রক্তকণিকার কাজ কিন্তু তোমার হয়ে যাচ্ছে রোগ জীবাণু ধ্বংস করা। প্লেটলেটসের কাজ কি? আমাদের রক্তকে কিন্তু জমাট বাঁধানো প্লেটলেটসের সবথেকে বড় কাজ। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 18তম কোশ্চেন, যে গাছ কিভাবে খাদ্য প্রস্তুত করে। তো খুব ইজি একটা কোশ্চেন, এটার অ্যান্সার আমি দিলাম না, তোমরা কিন্তু এটা আমাকে কমেন্টে জানাবে। এটা কিন্তু তোমাদের এগেইন কিন্তু একটা HW থাকলো, অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা জানাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, যে মানবদেহে সবথেকে বড় গ্রন্থি কোনটা। দেখো আবারও কিন্তু এই কোশ্চেনটার অনেকটা কনফিউশন আসে, অনেকে কিন্তু তোমার হচ্ছে অর্গান আর যে গ্ল্যান্ড আছে তার মধ্যে গুলিয়ে ফেলো, ঠিক আছে? আমি কিন্তু নেক্সট এই যে কোশ্চেনটা আছে এটা কিন্তু রিপিটেড কোশ্চেন। এর আগের যে প্রিভিয়াসের যে মক টেস্টগুলো হয়েছিল সেখানে কিন্তু তোমাদেরকে আমি বলেছিলাম যে অর্গান বললে কি হবে? অর্গান বললে কিন্তু তোমার হয়ে যাবে স্কিন। আর যদি আমাদের গ্ল্যান্ড বলে সেক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার কী হবে? সেক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে লিভার। আচ্ছা অর্গান মানে কি হয়ে থাকে? অর্গানের বাংলা কিন্তু তোমার হয়ে থাকে অঙ্গ। আর গ্ল্যান্ডের বাংলা কি হয়? গ্ল্যান্ডের বাংলা কিন্তু তোমার হয়ে থাকে গ্রন্থি, ঠিক আছে? তো সঠিক অ্যান্সার আমাদের কী হবে? লিভার বা যকৃৎ কিন্তু আমাদের সঠিক অ্যান্সার আছে। তো সেটা কত নম্বর অপশানে আছে? তো অপশান সি কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে যকৃৎ। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 20 নম্বর কোশ্চেন, যে আরএনএর সম্পূর্ণ রূপ কী, ঠিক আছে? তো আরএনএর সম্পূর্ণ রূপ কি? রাইবোনিউক্লিক অ্যাসিড, ডায়নামিক নিউরাল অ্যাসিড, তারপরে তোমার ডিনিউট্রাল অ্যাসিড নাকি ডাই নিউক্লিয়ার অ্যাসিড। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে আরএনএর সম্পূর্ণ রূপ কিন্তু হয়ে যাচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড, ঠিক আছে? নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে দেখো, এবার আমরা কিছু মিক্সড কোশ্চেন নিয়ে এসেছি। তো সঠিক অ্যান্সারগুলো তোমরা বলবে। দেখো কি বলেছে প্রথম প্রশ্ন, যে মানবদেহে সুষুম্না স্নায়ুর সংখ্যা কতগুলি, ঠিক আছে? এখানে কিন্তু তোমার প্রত্যেকটার সঙ্গে কিন্তু এখানে জোড় যে শব্দটা আছে বা জোড়া যে শব্দটা আছে এটা অ্যাড করে নেবে, ঠিক আছে? তো মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা কটা? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 31 জোড়া। মানুষের যে সুষুম্না স্নায়ু আছে তার সংখ্যা কিন্তু হয়ে যাচ্ছে 31 জোড়া। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কী বলেছে, যে কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়ে থাকে। তো এটা কিন্তু তোমাদের আগের দিনের মক টেস্টেও ছিল। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে যে ভিটামিন এ আছে, সেই ভিটামিন এর জন্যই কিন্তু কী হয়ে থাকে? ভিটামিন এর জন্যই কিন্তু রাতকানা রোগ হয়ে থাকে। এইবার এই যে ভিটামিন এর যে রাসায়নিক নাম আছে, সেই রাসায়নিক নাম তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে ভিটামিন এর রাসায়নিক নামটা কি। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকে 23 নম্বর কোশ্চেন, যে লাল লিটমাস খাড়ে ডোবার পর কি হবে। দেখো খার মানে কি? খার মানে কিন্তু তোমার হয়ে যাচ্ছে বেস। তো দেখো যদি আমরা লাল লিটমাসকে কি করি, যদি আমরা লাল লিটমাসকে খাড়ের মধ্যে ডোবাই তাহলে সেক্ষেত্রে তার রঙের কি পরিবর্তন হয়? সেক্ষেত্রে কিন্তু লাল লিটমাস তোমার হচ্ছে নীল রঙে পরিণত হবে। আর ঠিক এর উল্টোটা কিন্তু অ্যাসিডে হবে। যদি আমরা নীল লিটমাসকে অ্যাসিডের মধ্যে দিই সেক্ষেত্রে কিন্তু তার রঙটা কী হবে? সেক্ষেত্রে কিন্তু তার রঙ হয়ে যাবে লাল। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকে 24 নম্বর কোশ্চেন, যে রক্ত শুদ্ধ করে কোন অঙ্গ, আমাদের শরীরের কোন অঙ্গটা ব্লাডকে পিউরিফাই করে। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে আমাদের যে বৃক্ক বা কিডনি আছে এটাই কি করে? এটা কিন্তু আমাদের শরীরের যে ব্লাড আছে সেই ব্লাডকে কিন্তু পিউরিফাই করে, প্লাস কিন্তু আমাদের যে ইউরিন সেই ইউরিন প্রোডাকশানে কিন্তু সাহায্য করে থাকে। নেক্সট কোশ্চেন তথা আজকে লাস্ট কোশ্চেন আমরা দেখে নেব। কী বলেছে, যে কোন শক্তি চিরন্তন এবং পুনর্ব্যবহারযোগ্য। কোন শক্তি চিরন্তন মানে যেটা আমরা কিন্তু সবসময় ব্যবহার করতে পারি, আর পুনর্ব্যবহারযোগ্য অর্থাৎ যেটা কিন্তু তোমার রিনিউয়েবল। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু যেটা হয়ে যাবে, তো এটা কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের সৌরশক্তি বা সোলার এনার্জি। এটা কিন্তু তোমার একটা অফুরন্ত ভাণ্ডার। সোলার এনার্জি কিন্তু আমাদের একটা অফুরন্ত ভাণ্ডার, আর এটা কিন্তু তোমার একটা হয়ে যাচ্ছে রিনিউয়েবল এনার্জি। তো আজকে এই অবধি ছিল।
ছিল আউট অফ 25 কার কত স্কোর হলো অবশ্যই কিন্তু তোমরা হচ্ছে কমেন্টে জানাবে, ঠিক আছে। তো তোমরা যদি এইভাবে আমাকে কমেন্টে জানাও যে কার কত স্কোর হয়েছে, আমার প্লাস তোমাদের নিজেদেরও কিন্তু বুঝতে সুবিধা হবে যে তোমাদের প্রিপারেশন কতটা এগিয়ে আছে আর একজনের থেকে, ঠিক আছে। অবশ্যই কিন্তু যে হোমওয়ার্কগুলো দেওয়া হয়েছে সেগুলো কমেন্টে জানানোর চেষ্টা করবে। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে ভিডিও ছাড়লে সবার প্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। এছাড়া যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।